বাণিজ্য উপদেষ্টা বললেন, 1 মাস ধরে আমার পরিবার বাজার থেকে খোলা সয়াবিন তেল কিনে খাচ্ছে, কারণ খোলা ও বোতলজাত সয়াবিনের কোয়ালিটি একই, শুধু দামেই পার্থক্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার 5 মাস পর 182 জন নিখোঁজ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তাদের স্বজনরা। স্বজনদের দাবি, নিখোঁজরা সবাই এখনও বেঁচে আছেন। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে নিখোঁজদের সবাই বেঁচে আছেন বলে জানিয়েছেন এবং খুব দ্রুত তারা ফিরে আসবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অমর 21 বইমেলায় গিয়ে শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলেন। সেই ছবি তিনি ফেসবুকে পোস্ট দিলে নানা আলোচনা সমালোচনার জন্ম দেয়। এবার সেই সমালোচনাকারীদের একহাত নিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 2 বিএনপি নেতার মৃত্যুর গুজব ছড়ানোয় ছাত্রদল নেতাকে শোকজ। বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 243 স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। সোমবার পৌনে 9টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে এ তথ্য জানা গেছে। জানুয়ারিতে রেমিট্যান্স এলো $218 কোটি। অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এই সরকার আহতদের পুনর্বাসন নিশ্চিত করবে। যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কাজ চলছে, ধৈর্য হারাবেন না। বগুড়ার আদমদিঘির সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী 3 কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার 2 ফেব্রুয়ারি রাত 10টার দিকে উপজেলার বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাসহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। লিবিয়ায় দাফন করা 23 জনের কাছে বাংলাদেশি কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি, রাষ্ট্রদূত। ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে 6 কোটি টাকা চাঁদা আদায় চেষ্টার মামলায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের সিন্ডিকেটের প্রধান এসএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার 2 ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার সাব ইন্সপেক্টর আব্দুল কাদের। স্কুলছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ, রিকশায় করে নিয়ে লাশ ফেলা হয় হাতির ঝিলে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় শিহাব উদ্দিন নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই বোরহান গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন। রোববার 2 ফেব্রুয়ারি সকালে আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আওয়ামী লীগের লিফলেট বিলির অভিযোগে সজীব মণ্ডল নামের এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করেন বিএনপির নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন এই দলের দায়িত্ব নিতে পারেন। বিদেশ গমনেচ্ছুদের প্রতি মন্ত্রণালয়ের সতর্কবার্তা। কারণ সম্প্রতি রাশিয়ায় যুদ্ধে 8 বাংলাদেশি ও রাশিয়ায় মৃত্যুমুখে আরও 18 যুদ্ধদাস শিরোনামে সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে দালালদের খপ্পরে পড়ে কিভাবে রাশিয়া যুদ্ধে বাংলাদেশিরা জড়িয়েছে তা উঠে এসেছে। আওয়ামী লীগ আমলের 300 কোটি টাকার কাজ বাতিল হচ্ছে। বিমান মন্ত্রণালয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রস্তাব। অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা। যতদিন পর্যন্ত সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা না দেওয়া হবে ততদিন পর্যন্ত কলেজের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সিলেটে ভারতের বাধায় চালু করা যাচ্ছে না 100 কোটি টাকার পাম্প হাউস, 2 লক্ষাধিক কৃষকের হাহাকার। প্রধান উপদেষ্টার সাথে জাপানের উপমন্ত্রীর বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের। তারেক রহমানের প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাইমা রহমান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, দেশে আমদানি ব্যবস্থা ও মজুদ যথেষ্ট আছে। তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সংকট বাজারে নেই। ইনশাআল্লাহ রমজান উপলক্ষে কোনো সমস্যা হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 23 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। টাঙ্গাইলে 8টি, নেত্রকোনার 5টি এবং ময়মনসিংহের 11টির মধ্যে 10টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।